সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর কাজ কত দূর হলো চলুন আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। প্যান্ডেলের ভিতর থেকে বাইরে সমস্ত কিছুই দেখাবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির দিনে কিন্তু আমরা চলে এসেছি আজকে শিয়ালদা থেকে। এখন আমরা যাব যে সন্তোষ মিত্র স্কোয়ারে এবার পুজো প্যান্ডেল দেখাতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে মূল ভিডিওতে। শিয়ালদা স্টেশন থেকে 10 থেকে 12 মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনে। আর আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে আসলাম। আর এই যে এইটা দেখছেন লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার বলে। আর পুজোর সময়তে কিন্তু আপনাদেরকে সবাইকে এই রোডটা থেকেই ঢোকাবে, কারণ অন্যান্য যে রোড রয়েছে কিংবা অন্যান্য গলি যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু সেই সময়তে বন্ধ করে দেওয়া হবে। আর এই দিকটা দিয়েই কিন্তু আপনাদেরকে ঢোকানো হবে মন্দিরের উদ্দেশ্যে। আর আমি একবার আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। আর ওই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটটা দিয়ে কিন্তু আপনাদেরকে এক্সিট করবে, মানে ওই দিকটা দিয়ে আপনাদের বার করা হবে ঠাকুরটা দেখানোর পর। আর এবার আপনাদেরকে দেখাবো যে কাজ কতদূর আগালো। চলুন একবার আপনাদের এখান থেকে একবার জুম করে দেখিয়ে দিই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো প্যান্ডেলটা তার কাজ কতদূর আগালো। এটা আমি একবার আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে একবার ভিতর থেকে গিয়ে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। বাইরে থেকে ভিতর সম্পূর্ণ কিছুই দেখাবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা পাশের যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে কিছু দূর আগেই যাব পুরো মন্দিরে ঢোকার জন্য কিংবা এই পুজো প্যান্ডেলে ঢোকার জন্য। আমরা এখন এই প্যান্ডেলের সামনে চলে এসেছি এই মাঠটার মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে যে প্যান্ডেলটা আছে প্যান্ডেলের চারদিকে কিন্তু এখনও বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, কারণ এখানে লাইট লাগাবে। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু 1.5 লাখেরও বেশি এখানে লাইট লাগানো হচ্ছে 11D। তাই এখানে কতদূর লাইটটা লাগানো হয়েছে চলুন একবার আপনাদেরকে একটু কাছ দিয়ে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব। তার আগে একবার বলে রাখি, এখানে এসে শোনা গেল যে কালকে হয়তো রাত্রির বেলাতে লাইটিং টেস্টিংটা হতে পারে। তাই আমি চেষ্টা করব যে কালকে না হলে আমি তার পরে এসে দেখাবো আপনাদেরকে এই লাইট টেস্টিংটা। প্যান্ডেলে ঢোকার মুখের যে গেটটা, আমি ঠিক গেটটার সামনে দাঁড়িয়ে আছি। আর গেটটার সামনে দাঁড়িয়ে একবার আপনাদের প্যান্ডেলের চারদিকটা দেখাবো। আর লাইটিং এখানে কতদূর লাগানো হয়েছে একবার সেটাও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু সামনে গিয়ে। তো দেখাই যাচ্ছে যে এখানে কিন্তু লাইটিংয়ের কাজটা অনেকটাই হয়ে গিয়েছে। যেহেতু এটা নিচের পোর্শনটা হয়েছে, এখনও উপরের পোর্শনটা কিন্তু হয়নি কিংবা বৃষ্টি পড়ছে বলে লাইট লাগানোর কাজটা এখন বন্ধ আছে। আর দেখতেই পাচ্ছেন যে এই দিকটা কিন্তু পুরো রাউন্ড করে নিচের দিকটা লাইটগুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছে। দেখুন এই লাইটগুলো কিন্তু পুরোটা কিন্তু লাগবে, পুরো উপর থেকে নিচ অবধি এই লাইটগুলোই লাগানো হবে এই বছরে পুজো প্যান্ডেলটার জন্য। ঝিরিঝিরি বৃষ্টি ভালোই পড়ছে। আর এই ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে দেখুন মিস্ত্রিরা এখানে কিন্তু মার্কিং করছে যে লাইটগুলো যেখানে বসাবে পেন্সিল দিয়ে তার মার্কিং করে নিচ্ছে। সেই মার্কিংয়ের উপরে কিন্তু এই লাইটগুলো বসানো হবে। প্যান্ডেলটা একবার আপনাদের সামনে দিয়ে দেখালাম, এবার দূর দিয়ে একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন সামনের থেকে দূরের তুলনায় কিন্তু প্যান্ডেলটা বেশ লাগছে। এই বৃষ্টির কারণের জন্য হয়তো লাইট লাগানো কাজটা আপাতত অফ রাখা হয়েছে, কারণ এই বৃষ্টিটা না হলে লাইট লাগানো কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যেত। একবার আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো যে এই লাইটগুলো কোথা দিয়ে অবধি লাগানোটা অবধি হয়েছে আর কীরকম করে লাগাচ্ছে। একবার সামনে দিয়ে দেখাই যাচ্ছে যে ওই দূরে যে অনেক লাইট এখানে ছাড়া রয়েছে, এখনও কানেকশানটা করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন এইরকম করে এখানে লাইটগুলো একের পর এক লম্বা লম্বা করে লাগানো হয়েছে। একবার আপনাদেরকে সামনে দেখবো, এই দেখুন একটা চেন টাইপের রয়েছে, তার মধ্যে এই লাইটগুলো কিন্তু ঝুলছে। আর এইগুলোকেই সেট করে করে এই পুরো প্যান্ডেলটা দেখছেন, পুরো প্যান্ডেলটা কিন্তু উপর থেকে নিচ অবধি এই লাইটগুলোই লাগানো হবে। তো আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যে লাইটের কাজটা কত দূর অবধি হয়েছে কিংবা কত দূর এখন অবধি বাকি রয়েছে। তো এখানে শোনা গেল যে কালকে রাত্রে হয়তো যে লাইটিং টেস্টিংটা হতে পারে। চলুন এবার একবার ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে। আমি এখন রয়েছি পুরো বাইরে, আর এবার ভিতরে আপনাদেরকে ঢুকে দেখাবো যে ভিতরের কাজ কত দূর আগালো। ভিতরে কিন্তু শুধু ভিতরে ঢোকার পরেই দেখতে পাচ্ছি শুধু বাঁশ, আর বাঁশের কিন্তু পুরো এটা ভাড়া করা রয়েছে। এইগুলো সাইড দিয়ে কিন্তু মিস্ত্রিরা উঠে এইটার উপর থেকে কাজ করছে। কাজটা যখনই হয়ে যাবে তখনই এই বাঁশগুলো খুলে ফেলা হবে। আর এইটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যে মঞ্চটা, এই মঞ্চের উপরে কিন্তু দুর্গা মাকে বসানো হয় প্রত্যেকবারই। আর এই মঞ্চটা কিন্তু পুরো পার্মানেন্ট, আপনারা পরে আসলেও দেখতে পাবেন এটা কিন্তু এখানটাতে এরকমভাবেই চিরস্থায়ী রয়েছে। এখানে বাঁশের গায়ে দেখা যাচ্ছে অনেক লাইট লাগানো রয়েছে, তার মানে এইটা বোঝা যায় যে এখানে রাত্রির অবধি কাজ চলে, সারা রাত্রির কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত দূর কাজ এগিয়েছে ততটা আমি দেখালাম। আর কিছু কিছু জায়গায় এখন অবধি কাজ বাকি রয়েছে। যে এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু এখনও যে প্লাইগুলো মারা হচ্ছে সেই প্লাইগুলো কিন্তু এখনও মারার কাজটা কমপ্লিট হয়নি। তো এইটা হচ্ছে ভিতরের অংশটা, পুরো ভিতরের অংশটা দেখা
আছে, আর এটা হচ্ছে উপরের অংশটা। আর সন্তোষ মিত্র স্কোয়ারের যে বড় যে ঝাড়বাতিটা হয় সেটা তো আপনারা প্রত্যেকবারই আমরা দেখি, তো এই বছরও ওরকম একটা ঝাড়বাতি লাগানো হবে। আর এই সামনে দিয়ে দেখুন এই ফাঁক দিয়ে যে বাঁশের যে ফাঁকগুলো আছে সেই ফাঁকের ভিতর দিয়ে কিরম করে প্লাইগুলো ওঠাচ্ছে। তো এখন এটা লাগবে না বলে এটা নামিয়ে দেওয়া হচ্ছে প্লাইটা। প্রথমে আপনাদেরকে দেখালাম যে বাইরের লাইটিংয়ের কাজ কিংবা প্যান্ডেলের কাজটা কতটা হয়েছে, তারপরে এবার ভিতরটা এসে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখে রাখুন যে কত দূর হয়েছে। আর উপরে দেখুন অনেক মিস্ত্রিরা কাজ করছে, তাই আমি যতটা তাড়াতাড়ি পারছি যে এইখানকার ভিডিওটা তাড়াতাড়ি করে দেখিয়ে আমি বাইরের দিকে চলে যাব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা ছিল আজকে টোটাল ভিতরের কাজ কিংবা বাইরের কাজটা আমি এর আগে দেখালাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমি যতটা পারলাম সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম পুরো ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সন্তোষ মিত্র স্কোয়ারের এই প্যান্ডেলটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টির দিনে আর বেশিক্ষণ এখানে থাকবো না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।